ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কমলার খোসার মোরব্বা বানিয়েছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কমলার খোসা নিয়েছি। এই যে দেখুন, খোসাগুলো ঠিক এই রকম করে কেটে নিয়েছি। এখন আমি এগুলি পরিষ্কার করে নিচ্ছি। এই যে এইভাবে পরিষ্কার করে নেব। সব খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রকম করে মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই রকম করে পেঁচিয়ে নিলাম। এখন আমি এর সঙ্গে একটা টুথপিন গেঁথে দিচ্ছি। এই যে এই রকম করে সবগুলো গেঁথে নেব। এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো রেডি করেছি। কোনোটাতে একটা, আবার কোনোটা দুটো গেঁথে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 2 কাপ মতো জল দিলাম। জল একটু একটু ফুটছে। এখন আমি এর মধ্যে কাঠি লাগানো কমলার খোসাগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এগুলি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে ছেঁকে নেব। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1 কাপের একটু কম জল দিলাম। জল একটু একটু ফুটছে। এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ চিনি। একটু নেড়ে দিচ্ছি। এই চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এবার দেখুন, একটু চিটচিট করছে। এই যে দেখুন, একটু একটু চিটচিট করছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা কমলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ ফুটাবো। এগুলি 1 তার 2 তার হবে। এই যে দেখুন, 1 তার হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 বাটি কমলার রস, আর দিচ্ছি 2 চামচ লেবুর রস। আবারও নেড়ে দিচ্ছি। এখন এগুলি একদম মাখা মাখা হয়ে যাবে। এগুলি আরও কিছুক্ষণ ফুটাবো। এই যে দেখুন, এইরকম হয়েছে। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এগুলি হয়ে গেছে। এই যে এইরকম 2 তার হয়েছে। এই যে দেখাচ্ছি। এবার আর একটু নেড়ে চেড়ে নামাবো। এখন এগুলি হয়ে গেছে। এই যে দেখুন, একদম আঠালো হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমি টুথপিনগুলো এভাবে খুলে নিচ্ছি। এরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো খুলে নেব। এই যে দেখুন, মোরব্বাগুলো রেডি। একদম পারফেক্ট হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।